আমি এখন পড়ছি হুমায়ুন আহমেদের মাতাল হাওয়া। মাতাল হাওয়া মূলত একটা রাজনৈতিক উপন্যাস। আমি এটাকে রাজনৈতিক উপন্যাসই বলবো, আবার পুরোপুরি রাজনৈতিকও না। এটা 68-69 সালের যে বাংলাদেশের উত্তাল সময় ছিল, তৎকালীন পূর্ব পাকিস্তানের যে উত্তাল সময় ছিল, ওই সময়ে আগরতলা ষড়যন্ত্র মামলা হয়। তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যে মানে রাজনীতির একেবারে ডামাডোলে বিশ্ববিদ্যালয়ে তখন আগাগোড়া মোড়া ছিল। ওই উত্তাল সময়কে নিয়ে হুমায়ুন আহমেদ এই উপন্যাসটা লিখেছেন। যাই হোক, আমি উপন্যাসের ফুল রিভিউ দেব না, এখানে একটা বিষয় আমি শেয়ার করার জন্য আসছি। সেটা হচ্ছে হুমায়ুন আহমেদের বিখ্যাত সিরিজ হিমু সিরিজের প্রত্যেকটা উপন্যাসেই রূপা এই মেয়েটি আছে। কেমন? রূপা হচ্ছে হিমুর বান্ধবী। এবার আসি, এই রূপা আসলে কে? হুমায়ুন আহমেদ এই চরিত্রটা কোথায় পেয়েছেন? মাতাল হাওয়া উপন্যাসে এটা হুমায়ুন আহমেদ ব্যাখ্যা করেছেন। হ্যাঁ, মানে আমিও একরকম রূপাকে খুঁজে পেয়েছি। রূপা শুধুমাত্র হুমায়ুন আহমেদের কাল্পনিক কোনো চরিত্র না, যে কল্পনা থেকেই তিনি নিয়েছেন বিষয়টা সেরকম না। রূপা কে বলছে? হুমায়ুন আহমেদের একজন বন্ধু ছিলেন। বন্ধু একটি প্রেম করত, ওই মেয়েটার নাম রূপা। তো ওই রূপা তার বন্ধুকে যে চিঠি লিখত, এগুলো হুমায়ুন আহমেদকে তার বন্ধু পড়তে দিত, এবং সেই চিঠির উত্তর হুমায়ুন আহমেদ লিখে দিতেন আবার। তার মানে ওই রূপা মেয়েটি যে চিঠি লিখছে বন্ধুর কাছে, সেটা হুমায়ুন আহমেদ পড়ছে, আবার হুমায়ুন আহমেদ তাকে চিঠি লিখে দিচ্ছে। মানে ওই মেয়েটির সাথে আসলে বাক্য বিনিময়, যেটা কথার ফুলঝুরির যে বিনিময়, এটা আসলে হুমায়ুন আহমেদ করছেন। হ্যাঁ, তো হুমায়ুন আহমেদ মেয়েটিকে দেখে উনি কখনো, শুধুমাত্র ছবিতে দেখেছে। এখন সেই ছেলেটা কি করেছে? রূপাকে আর অবশেষে বিয়ে করেনি। সে মানে একজন ধনীর মেয়েকে বিয়ে করে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছে। বোঝাই যাচ্ছে টাকা পয়সা অর্থ লোভে পড়ে বিয়ে করেছে। তো সেই বিয়েতে হুমায়ুন আহমেদ উপস্থিত হয়েছে। তো যাকে তার বন্ধু বিয়ে করেছে, রূপাকে বিয়ে না করে, তার বর্ণনা হুমায়ুন আহমেদ তাকে এরকম দিয়েছে: মেয়েটি খুব ফ্যাটি, মানে খুব স্বাস্থ্যবতী, মুখ তার শরীরের তুলনায় ছোট, এবং মেয়েটি সারাক্ষণ হাসছে। হাসির কারণ উল্লেখ করতে গিয়ে হুমায়ুন আহমেদ বলছে যে মেয়েটি আসলে না হাসি উপায় নাই, কারণ মেয়েটির দাঁত কিছুটা মুখের বাইরে বের করা। হ্যাঁ, তো যাই হোক, মেয়েটির চেহারার বা বর্ণনা আসছে, তো বোঝাই যাচ্ছে সেই বন্ধুটি, হুমায়ুন আহমেদের সেই বন্ধুটি টাকার লোভে পড়েই আসলে নিজের প্রেমিকাকে বিয়ে করেনি, নিজের প্রেমিকা রূপাকে বিয়ে করেনি, কোনো বড়লোক বাবার মেয়েকে বিয়ে করেছে। তো রূপা সম্পর্কে হুমায়ুন আহমেদ লিখছেন যে সেই রূপাকে আমি কখনো দেখিনি। আমি তাকে আমার হিমু উপন্যাসের প্রতিটি উপন্যাসে রূপাকে বাঁচিয়ে রেখেছি। রূপাকে আমি শুধুমাত্র ছবিতে দেখেছিলাম একবার, খুব স্নিগ্ধ শান্ত একটা মেয়ে। ফেস টু ফেস আমার দেখা হয়নি। খুব স্নিগ্ধ শান্ত একটা মেয়ে, কিন্তু তাকে সে আসলে হারিয়ে গেছে। কিন্তু আসলে হুমায়ুন আহমেদ তাকে হারাতে দেয়নি, মানে হারিয়ে যেতে দেয়নি। হিমু উপন্যাসে সে রূপা চরিত্রের মধ্য দিয়ে সেই রূপাকে বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ, এই রূপা যে আসলে কোনো কাল্পনিক রূপা ছিল না, হুমায়ুন আহমেদ একেবারেই কাল্পনিক ছিল না, একটা বাস্তবিক চরিত্র থেকেই নামকরণটা হয়েছে হিমুর সেই রূপা। যা আমি মাঝে মাঝে নিজেকে রূপা মনে করি না, আসলে মাঝে মাঝে না, হিমু ভাবতে গেলেই আসলে আমি নিজেকে রূপা কল্পনা করি যে আমি সেই হিমুর রূপা। কারণ আপনারা সবাই জানেন আমার হচ্ছে হিমুর প্রতি খুব দুর্বলতা, আমার অত্যন্ত পছন্দের একটা চরিত্র। তো পাতাল হাওয়া পড়ছি, খুব ভালো লাগছে। আপনারা এই উপন্যাসটা পড়তে পারেন। এখানে বিশেষ করে 68-69 সালের রাজনৈতিক অনেক বিষয় খুব সূক্ষ্মভাবে, কৌশলে, সুচতুরভাবে হুমায়ুন আহমেদ তুলে ধরেছেন। ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগছে, আপনারা উপন্যাসটা পড়তে পারেন। আজ এ পর্যন্ত, টাটা।